এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটি নিউ রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আজকে কী নিয়ে এসেছি। তো আজকে আমি করব ডাঁটার চচ্চড়ি। তো তার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। গরম করার পর ওখানে কয়েক টুকরো রসুন থেতো করে গরম তেলে সম্বার দিলাম রসুন। তারপর কেটে রাখা ডাঁটাগুলি এভাবে কেটেছি, দেখো কেটে রাখা ডাঁটাগুলি ছেড়ে দিলাম। রসুনটা হালকা ব্রাউন করার পর ছেড়ে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন ডাঁটাটা আমি ভালো করে ভেজে নিব। তো দেখো ডাঁটাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলি আমাদের গাছের লঙ্কা। তো আমাদের বাড়িতে ঝালটা বেশি খাওয়া হয়, যার জন্য আমি লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু বেশি জল দিয়ে দিব। জল দিয়ে ডাঁটাগুলি সিদ্ধ করব। জলের জল আসছে, তখন এই জলগুলি শুকিয়ে যাবে, মানে গামছা করে রান্না করব। তো এই যে আমি সরষা, লঙ্কা আর অল্প পরিমাণ লবণ বেটে রেখেছি। তো ওটা যখন জলটা শুকিয়ে যাবে তখন সেটা দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করবো। আর সর্ষেটা নামানোর কিছুক্ষণ আগেই দিতে হয়, সেটা বেশিক্ষণ দিয়ে হয় না। তো সেটা নামানোর কিছুক্ষণ আগে সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর নামানোর আগেই অল্প পরিমাণ চিনি দিয়ে দিই। তো দেখো আমার ডাঁটার চচ্চড়ি রেডি। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ।